গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের নতুন আর একটা ব্লগ শুরু করছি। তো দেখো, এখন বাজে 9:30। তো তোমাদের দাদা ভাইকে দুটো পাথরকুচির পাতা দিয়েছি। তো বলছে পেটটা একটু কেমন করছে, তো সেই কারণে ওই পাতা দুটো দিয়েছি। তো এই পাতা খেলে কি হয়, পেটের ব্যথা, তারপর গ্যাস এগুলো থাকলে না অনেকটা কমে যায়। তো সেই কারণে ও দুটো পাতা খেয়ে নিল। আর দেখো ছেলে মেয়ে দুজনা কি করছে, তো এইভাবে থাকছে। আর এইদিকে দুধের গাড়ি এসছিল, তো সেখান থেকেই তোমাদের দাদাভাই এই ব্রেডটা কিনে দিয়েছিল। তো দেখো মেয়ে এখন হাতে করে নিয়ে আসছে, তো তাই দেখে আবার ছেলে ওর কাছ থেকে নিয়ে নিল, বলল আমি এখন নেব। তো দেখো ব্রেডটা নিয়ে এসছে, এখন এদের ব্রেডটা ফ্রাই করে দেব। তো তার জন্য দেখো আবার দেখাচ্ছে আমার ছেলে, আবার এত বদমাশ দেখো, দেখাতে গিয়ে আবার ফেলেও দিচ্ছে। খুব দুষ্টু, মানে এই সারা দিন ঘরটাকে মাতিয়ে রাখে। তো দেখো চলে এসেছি আবার কিচেনে। তো দুপুরে ভাত বানাবো, তো তার জন্য দেখো চালটা আমি ভিজিয়ে রাখছি ধুয়ে। আমি প্রত্যেক দিন 1 ঘন্টা কি 2 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখি। চালটা ভিজিয়ে রাখলে কি হয়, একটু তাড়াতাড়ি হয় আর ভাতটা একটু লম্বা লম্বা হয় আর খেতেও ভালো লাগে। তো এই কারণেই আমি চালটা ভিজিয়ে রাখি। তো দেখো 1-2 বার একটু ধুয়ে নেব, মানে প্রথমের যে নোংরাটা থাকে, তো সেই নোংরাটা একটু ভালো করে ধুয়ে দেখো ফেলে দিচ্ছি। তারপর এখন জল দিয়ে ভরে রেখে দেব। তো যখন আমি রান্না করব তখন আবার এই জলগুলো চেঞ্জ করে নিয়ে, মানে আর একবার ভালো করে ধুয়ে নেব, তারপরে জল দিয়ে আমি চাপিয়ে দেব। তো দেখো এখন জল ভরে রাখছি, তো এটা রেখে দেব, এখন ভিজতে দেব যত টাইম নেবে আর কি রান্না করা পর্যন্ত। আর এইদিকে দেখো ছেলে মেয়ে আবার একটু পড়াশোনা করছে। মেয়ের আজকে স্কুল নেই, শনিবার, তো সেই কারণে। তো দেখো আমার ছেলে পড়ছে, মেয়ে পড়াচ্ছে। A for apple, B for ball, C for cat, cake, D for dog, E for ant, F for feather. Now, বড় করতেই হবে। এই যে বলুন, বলুন, অ্যাপল অ্যাপল, এখানে নয়, এবার হবে this feathers. This নয়, না, বেটা, হ্যাঁ। দুই ভাই বোন তো দেখলে খুব পড়াশোনা করলো, আর ছেলে খুবই দুষ্টুমি করে পড়তে বসে। আর দেখো এত পড়াশোনা করেছে যে ওদের গলা শুকিয়ে গেছে। তো আমি আবার জলটা এনে দিলাম, বলল মা আমাকে 1 গ্লাস জল দাও। তো দেখো নিজে জলটা খেলো, এখন ওর দিদিকে আবার দিচ্ছে জল খাওয়ার জন্য। তো এরা দুই ভাই বোন এখন আবার জল খেয়ে আবার এদের কাজে এরা ব্যস্ত হয়ে পড়বে। মন চাইলে পড়বে, না হলে খেলবে, পড়াশুনো তো আর হয় না। ওই এই রকমই। আবার দেখো ছেলের হাতে জল ভরেছিল, তাই আমার গায়ে আবার মুছে দিল। তো এখন আমি আবার চলে এসেছি কিচেনে। তো ছেলে মেয়েদেরকে একটু ব্রেডটা সেঁকে দেব। তো তার জন্য দেখো তাওয়াতে আমি একটু ঘি দিয়ে দিলাম। তো এই ঘিটা দিয়ে এখন একটা একটা করে দেখো ব্রেড দিয়ে দিচ্ছি। তো এই দুটো ব্রেড এখন একসঙ্গে সেঁকে দেব। তো ভালো করে একটু সেঁকে দেওয়ার পরে দুই ভাই বোনকে দিয়ে দেব। আমাদের ক্যাম্পে প্রত্যেক দিন সকালবেলায় দুধের গাড়ি আসে, তো সেখান থেকেই এই ব্রেডটা আনা। তো সপ্তাহে 2 দিন এই ব্রেডটা আসে, আর বাদ বাকি দিন দই, দুধ, বাটার এগুলো পাওয়া যায়। তো নিজেরাই আর কি বানাই, তো সেই কারণেই মাঝে মধ্যে দিই। তোমাদের দাদাভাই আবার এটা খাওয়াতে পছন্দ করে না বাচ্চাদের, বলে এগুলো অতটা ভালো নয়। তো মেয়ে যখন মাঝে মধ্যে বলে যে খাবো, তখন ওই দুধের গাড়ির ওখান থেকে একটা এই প্যাকেট নিয়ে রাখি। তো দেখো একটু রসমালাই দিয়েছিলাম এই ব্রেড দিয়ে খাওয়ার জন্য, কিন্তু কেউই খাবে না। দুই ভাই বোনই বলছে খাবো না। দেখো দুজনার প্লেট থেকেই আমি আবার তুলে রাখলাম, একদমই খেতে চায় না। মেয়ে তো কোনো মতে একটু খেয়েছে, আর ছেলে দেখো ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছে। দুজনার প্লেট থেকেই দেখো তুলে রেখে দিলাম। আর এখন এই টিফিন বক্সের মধ্যে রেখে দেব। আর এই প্লাস্টিকটার মধ্যেই রসমালাইটা ছিল, তো এর মধ্যে যতটুকু ঝোল ছিল তো সেইটুকু আবার দেখো এই টিফিন বক্সের মধ্যে নামিয়ে রাখলাম। তো নামিয়ে এখন বক্সটাকে ভালো করে আটকে নিলাম। তো এখন ফ্রিজে রেখে দেব, আর আমি তো এখন খাবো না।
তো দেখো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর এখানে 2-3টে গামলা দেখতে পাচ্ছ না, তো এর মধ্যে সব দুধ আছে। ছেলে মেয়ে একদমই দুধ খেতে চায় না, তো জমা হয়ে যায়। তো লাস্টে কি করব, আমি ওই পনির বানিয়ে দিই। তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই আবার ডিউটির থেকে চলে এসছে। তো আজকে ছিল 27শে জুলাই, সিআরপিএফের রেজিং ডে ছিল। তো সেই কারণে দেখো ওখানে মিষ্টির প্যাকেট দিয়েছে। তো সেটাই ছেলে মেয়ে এখন প্যাকেটটা ধরে দেখছে কি দিয়েছে। আর দেখো ছেলে এখন খুলবে। তা দুই ভাই বোন খুলে নিয়েছে। প্যাকেট খুলেই দুই ভাই বোন দেখতে পেয়েছে ফুটি। তো দেখো দুই ভাই বোনেরই ফুটির ওপর কেমন লোভ। দুই ভাই বোন অন্য মিষ্টিগুলো রেখে দিল, আমার ছেলে নেবে না, দেখো নিচে নামিয়ে রাখলো। আর ফুটিটাই আগে, কারণ বাচ্চারা না এইসব খেতে বেশি পছন্দ করে। তো এর মধ্যে ছিল জিলেপি, সিঙ্গাড়া, আর তোমার একটা ডাল ভুজিয়া ছিল, আর হচ্ছে লাড্ডু ছিল। তো ওই ডাল ভুজিয়া আর এই জুসটা বাদ দিয়ে বাদ বাকি যে মিষ্টিগুলো ছিল আমাদের ক্যান্টিন থেকেই বানানো। তো এগুলো ওখানেই পাওয়া যায় সমস্ত কিছু। তো ওইদিকে তো দুই ভাই বোন খাচ্ছে ওগুলো, আমি চলে এলাম কিচেনে। তো এখন আমি উচ্ছেটা ভাজবো। আর আজকে হলো শনিবার, তো আমার সমস্ত কিছুই আজকে নিরামিষ হবে, কোনো পেঁয়াজ রসুন কিছুই হবে না। তো তার জন্য উচ্ছেটা তো ওইদিকে ভাজছি। আর এইদিকে দেখো পুঁই শাকের পাতা ছিল কটা, বেশি ছিল না, অল্প কটাই ছিল। তো দেখো, তো এটা আমি এখন ধুয়ে নিচ্ছি। আগে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটা লাস্ট বার। কেউ ভেবো না যেন যে একবারই শাক ধুয়েছি, কারণ শাক তুমি যতবার ধোবে তত পরিষ্কার হবে আর খেতে ভালো লাগবে। তো দেখো ওইদিকে তো শাকটা ধুয়ে নিয়েছি, আর এদিকে আমি দুধ গরমটা চাপিয়ে দিয়েছি। তো দেখো উচ্ছেটা ভাজার জন্য আবার এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ। তো নুন হলুদটা দিয়ে ভালো করে আমি এখন নাড়াচাড়া করে নেব। আর এদিকে আমি এখন বানাতে এসেছি মুগ ডাল। তো মুগ ডালটা আমি প্রথমে জল দিয়ে 1 ঘন্টা কি আধা ঘন্টা আগে আমি রেখে দিয়েছিলাম ধুয়ে। তো দেখো সেটাই এখন আমি ভেজে নিচ্ছি। অনেকে আবার দেখেছি কি মুগ ডালটা আগে ভেজে নেয় তারপর ধুয়ে নেয়, কিন্তু আমি সেটা করি না, আমার ভালো লাগে না। আমি ভাবি আগে ডালটা ধুয়ে নেব, তাহলে কি হয় ডালের মধ্যে যে নোংরাগুলো থাকে বেরিয়ে যায়। তো সেই কারণেই আমি ডালটা আগে ধুয়ে নিই। তো এইদিকে আবার পুঁই শাকের বড়াটা বানাচ্ছি। তো এর মধ্যে কোনো পেঁয়াজ কিছুই দিইনি আর কি, লঙ্কাটাও পর্যন্ত দিইনি, কারণ ছেলে মেয়ে খাবে, তো খেতে গেলে মুখে লঙ্কা বাঁধলে তো কাঁদবে, খাবে না, ফেলে দেবে। তো সেই কারণে দেখো আবার বড়াটা আমি এখন ভেজে নিলাম। আর এইদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, তো তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এখন ডালটাকে সম্বরা দেব, তো তার জন্য আদা ফোড়ন দিয়ে দিয়েছি, আর হচ্ছে 5 ফোড়ন। তো আমি মুগ ডালে সবসময় 5 ফোড়নটাই ব্যবহার করি, আমার এর গন্ধটা ভালো লাগে এই কারণে। আর আদাটা একটু পরে দিলে ভালো হতো, তো আমি ভুল করে একটু আগেই দিয়ে দিয়েছি। তো যাই হোক সব একবারে একটু দেখো ভেজে নিলাম। তো ভাজার পরে এবার ডালটা আমি ছেড়ে দিলাম এর মধ্যে। তো দেওয়ার পরে একটু জল দিলাম, মানে যেইটুকু জল দেওয়া প্রয়োজন তো সেইটুকুই। যে যেরকমভাবে ডালটা খায়, কেউ গাঢ় খায় কেউ পাতলা, আমি মিডিয়াম খাই, না পাতলা না গাঢ়। এইদিকে তো ডালটা হচ্ছে, আর এইদিকে আমি কটা আবার পটল ভেজে নিচ্ছি। তো দেখো পটলটা ভাজছি একটু বেশি তেল দিয়ে, কারণ একটু বেশি তেল না দিলে খেতে ভালো লাগে না, মানে ভাজাটা অতটা ভালো হয় না, একটু কাঁচা কাঁচা শক্ত শক্ত মতন থাকে। তো অনেক দিন পরেই এই পটলটা খাচ্ছি, কারণ ছেলে মেয়ে পছন্দ করে না, আর তোমাদের দাদা ভাইও অতটা পছন্দ করে না। এই কারণে আমার আর ভাজা হয় না, যে ফালতু নিজের জন্য ভাজবো। তা আজকে খুব মন চেয়েছে পটল ভাজা খাওয়ার জন্য, তার জন্যই আর কি ভেজে নিলাম। তো ওইদিকে তো আমাদের দুপুরের রান্না বান্না খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে এখন হলো বিকাল টাইম, মেয়ে যাচ্ছে ড্রয়িং ক্লাসে। তো ওর দিদি এসেছে, তো ওই দিদি ওকে ড্রয়িং শেখায়, তো ও নিয়ে গেল। তো মেয়ে তো ওইদিকে ড্রয়িং শিখছে, এইদিকে দেখো তারপরে 1 ঘন্টা পর আমি আবার ছেলেকে নিয়ে যাচ্ছি। তো তোমাদের দাদাভাই আবার আমাদের ছাড়তে যাচ্ছে। তো আমাদের ঘর থেকে অনেকটাই দূর, আমরা একটু নিচুর দিকে থাকি, আর এটা হলো দেখো পার্ক, তো ওখান দিয়েই যাচ্ছি। তো মেয়ের হয়ে গেছে ড্রয়িং শেখা, তো এখান থেকে মেয়েকে আবার আমি নিয়ে যাব গানের ক্লাসে। তো দেখো এখন মেয়ে যাচ্ছে। তো এদিকে ছেলে আবার আমাদের কাছে নেই, কারণ ওর পাপার সঙ্গে ঘুরছে আজকে। তো আমি বললাম ওকে নিয়ে যাব না, ও একটু দুষ্টুমি করে ওখানে। এই দেখো দুজন আবার ঘুরে চলে এলো, কোথা কোথা দিয়ে ঘুরে এসছে তা ওরাই জানে।
তা আমি আবার বললাম ওকে তাহলে তুমি আরও 1 ঘন্টা ঘোরাও, আমি মেয়েকে গানের ক্লাসে নিয়ে যাচ্ছি। ছেলে ওর পাপার সঙ্গে চলে যাচ্ছে স্কুটিতে করে। তো ওর পাপা এখন ওকে 1 ঘন্টা মতন রাখবে, ঘোরাবে। আর এইদিকে আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি। তো দেখো এই বিল্ডিংটাতে যাব। তো ওর আন্টি এই বিল্ডিংয়েই থাকে, কিন্তু 4তলার উপরে থাকে। এখন এতটা পথ হেঁটে যেতে হবে, ভীষণ কষ্ট হয়। তবু কিছু করার নেই, যেতেই হবে। তো প্রত্যেক শনিবারে এই রকমই হয়। মেয়ে আগে ড্রয়িং ক্লাসে যায়, তার 1 ঘন্টা পরে আর কি ড্রয়িং ক্লাসটা শেষ হয়ে যায়, তারপর আমি আসি মেয়েকে নিয়ে গানের ক্লাসে। তো দেখো সবাই চলে এসছে, তো আমাদের আসতে একটু দেরি হয়েছে। তো এখন এরা সবাই গান করবে, তো গানের ক্লাস শেষ হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব। গানের ক্লাস শেষ হওয়ার পরে দেখো সোজা চলে এসেছি সবজির দোকানে। তো এখানে দেখছি কি কি সবজি নেব। তো একদিন বাদে একদিন আসতে হয় সবজি নিতে, কারণ এখানে খুব সুন্দর ফ্রেশ সবজি পাওয়া যায়। তাই মানে কোনটা রেখে কোনটা নেব পাগল হয়ে যেতে হয়। আর আমাদের বাড়িতে সবজিটাই একটু বেশি চলে, তো সেই সবজিগুলো যা যা পছন্দ হলো সেগুলো একটু নিয়ে নিলাম। আর বৃষ্টি হচ্ছে, তো মেয়েকেও ছাতার নিচে নিয়ে নিচ্ছি, কারণ ভালোই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর এই জলটা মাথায় পড়লে আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো সেই কারণে এখন আমরা দেখো বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি চলে এসেছি, আর এদিকে মেয়ে বলছে সবজির ব্যাগটা দাও আমাকে, আমি রাখবো। আর দেখো আমার ছেলে চলে এসছে, ওর পাপার কাছেই ছিল এতক্ষণ। তো ছেলে চলে এসছে, এখন ওর পাপা এই যে ব্যাগটা নিয়ে নিল সবজির। আর আমার ছেলের মুখটা দেখো, পুরো মুখটাই লাল করে ফেলেছে লিপস্টিক দিয়ে। তো এই রকমই ও সব সময় করতে থাকে। তো আমি বললাম দেখি কি করেছিস, তো দেখাতে চাইছে না, দেখো ছুটে পালাচ্ছে, শুধু দেখাবে না। তো একদিন এরকমই করেছিল, পুরো আয়নাটাকে ভরে দিয়েছিল লিপস্টিক দিয়ে, কোনো জায়গা ফাঁকা ছিল না। তো দেখো মুখটা দেখাবে না দেখে ও আবার ছাতার মধ্যে লুকিয়ে পড়লো। সবজিগুলো টেবিলের ওপর রেখে দিলাম। তো সবজির মধ্যে এনেছি কাঁকরোল, আলু, গাজর। আর এদিকে দুই ছেলে মেয়ে আবার আইসক্রিম খুঁজতে চলে গেছে দেখো ফ্রিজের কাছে। তো গিয়ে পেলো না, কারণ আইসক্রিম তো আনা হয়নি, বৃষ্টি হচ্ছে, তো কি করে আনবো। আবার ওকে আমি ভুট্টাটা পুড়িয়ে দিলাম। আর আমার ছেলে ছাতাটা আমি এখানে মেলে দিয়েছি, কিন্তু ওই দেখো শুরু হয়ে গেছে, এখনই ছাতাটা ভেঙে ফেলতো। আগের একটা ছাতা ঠিক এইভাবেই ভেঙে ফেলেছে, ছাতার উপর চড়ে বসে থাকতো, ও উল্টো পাল্টা করে চাপ দিত আর ভেঙে যেত। তো ওইটা বদমাশি তো কমপ্লিট হয়ে গেছে। আবার এখানে গাজরটা পেয়েছে, তো দেখো গাজরটা এখন ছুরিটা দিয়ে কাটছে। তা এই রকমই ও করতে থাকে, কোনো সময়ের জন্য আর কি সুস্থ বসে থাকে না। আর ছেলে মানুষরা তো একটু বেশি দুরন্ত হয়। আমার মেয়ে কিন্তু কোনো দিন এতটা দুষ্টুমি করতো না। ও ছোটোবেলার থেকেই নরম, আর এখনও খুব নরম, মানে বেশি বদমাশি করে না। আর যত বদমাশি করে এই ছোটোটা। তো যাই হোক, ওর তো বদমাশি কমপ্লিট। এখন আবার দেখো আমাদের সঙ্গে বসে পড়েছে মোচা ছাড়াতে। তো আমরা সেদিন বাজারে গেছিলাম, তো সেখান থেকে এই মোচাটা এনেছিলাম। তো একা একা ছাড়াতে অনেকটা টাইম হয়ে যাবে, তো সেই কারণেই তো দেখো আমরা বসে বসে এখন মোচা ছাড়াচ্ছি। তো ছেলেও মোচা ছাড়াচ্ছে এখানে। তো মোচা ছাড়াতে না অনেকটাই টাইম লেগে যায়। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না। তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।